পরিক্রমা নামে সৎসঙ্গ আয়োজন করে থাকি। অ্যাকচুয়ালি এই মাসে অগাস্ট মাসে আমার মেয়ের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমি প্রতি বছর 5ই অগাস্ট সৎসঙ্গের আয়োজন করে থাকি। কিন্তু এই বছর আমার বাড়িতে কিছু কাজ ছিল, কোনো ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের জন্য করতে পারিনি, সেটা পিছিয়ে আজকে লাস্ট দিনে করা হয়। তো সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমি শুরুতে ঠাকুরের একটা ছোট বাণী নিয়ে শুরু করব। ঠাকুর একটা বাণীতে বলেছেন, বৃত্তিকে যদি সিদ্ধ করে বড় হতে চাও, নিষ্ঠাবদ্ধ শিষ্য পথে ক্রমে ক্রমে ধ্বস। অর্থাৎ আমাদের এই চলমান জীবনে বৃদ্ধিতে স্বার্থবুদ্ধির কথা আমাদের নজরে রাখতে হচ্ছে। এই স্বার্থবুদ্ধি আমাদের প্রধান অন্তরায়। শ্রী শ্রী ঠাকুরের কাজ করতে গিয়ে আমরা দেখি কতটা প্রতিষ্ঠিত হলাম। আমাকে সবাই চিনল তো, আমি আলোকিত হলাম তো, আমাকে সবাই বুঝলো তো, আমাকে বোঝানোর জন্য তো ঠাকুরকে ধরেনি, ঠাকুরকে ধরেছি ঠাকুরকে বোঝানোর জন্য। এই এক অতি সাধারণ মানুষ আমরা। আত্মপ্রতিষ্ঠা নিয়ে কেন সংজ্ঞাতে যাবো? যা করলে ইষ্ট প্রতিষ্ঠাটা হয় তাই করবো, নিজের প্রতিষ্ঠাটাই দরকার নেই। আমাদের জীবনে দুর্গ আসে, সবারই আসে, কিন্তু তখন যদি বুদ্ধি ধ্বংস হয়ে যায় তাহলে সর্বনাশ। তখন আমরা যাজন স্পিরিটি যারা করে তারাই মগজটা অনেকখানি ঠিক থাকে, তাই বিপদ আপদ আরো ঘোরালো হয়ে উঠতে পারে না। সবসময় আমাদের ইষ্টচরণে চলতে হবে। ইষ্টচরণে চললে জীবনে দুর্ভোগ আসবে না। আমাদের অতীত কর্মফল, অজ্ঞতা, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে যোগসূত্র হয়ে জীবনে দুঃখ দুর্ভোগ আসে। এই দুঃখ ছুঁয়ে আসার ছিদ্রগুলি বন্ধ করার জন্য একমাত্র মাধ্যম হল শ্রী শ্রী ঠাকুরের পঞ্চমুখী মেনে চলা। যজন যাজন স্পিরিটি স্বস্তিনী সদাচার। এই 5টা মন্ত্র যদি আমরা জীবনে করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের আর কোনো দুঃখ আসবে না। জীবনে আমরা আরো থেকে আরো দূর হয়ে এগিয়ে যেতে পারি। আমি একটা ছোট গল্প বলবো। গত জুন মাসে আমাদের পূজনীয় মা, আমাদের আচার্যদেবের মা, উনি সিঙ্গাপুর উৎসবে এসেছিলেন। উনি আমাদের এই যে উৎসব, এখানে আমাদের যে আমাদের একত্রে মিলেমিশে আমরা সবাই মিলে যে সৎসঙ্গ চালিয়ে যাচ্ছি, করে যাচ্ছি, এটাতে উনি খুবই সন্তুষ্ট, উনি খুবই খুশি। একদিন ওনাকে নিয়ে বের হলাম। বের হওয়ার পর আমরা প্রথমে গেলাম, উনি যাবেন মেট্রো ট্রেন করতে, এখানে সিঙ্গাপুর মেট্রো কীরকম দেখতে। তো আমরা নিয়ে গেলাম মেট্রোতে। ইউপি থেকে দুটিবাদক পর্যন্ত আরও যাওয়ার জন্য বললাম, উনি পথে যাবো না, কিন্তু যথেষ্ট আনন্দ করবো। চলে আসলাম, এসে ইউপিতে নামলাম। ইউপিতে নেমে আমরা গাড়ি দেখতে যাবো। ওখানে আমাদের এই বর্তমান প্রাইম মিনিস্টার লরেন্স ফোনের একটা ব্যানার আছে। আমাদের প্রিয় বিজন ভাই বলতেছেন এটা আমাদের প্রাইম মিনিস্টার, খুব খুশি হলেন আমাদের। এখানে আত্মীয় আছে, সেখানে একটা মহল আছে। তো আমরা ইউপি মলে গেলাম, ওখানে মাকে দেখলো কেনাকাটা করতে কিনা, সব ফলের দাম জিজ্ঞেস করলো কীরকম, ফল কিনে নেই। আমাদের বিজন ভাই বললো যে, মা এখানে একটা ট্রেডিশনাল টি খাবেন, চা খাবেন, কফি খাবেন, এটা আবার কীরকম? এটা কিন্তু খুবই স্পেশাল। ইয়াকুন টোস্ট, কেয়া টোস্ট, কফি শপটা হলো সিঙ্গাপুরের সবচেয়ে বিখ্যাত পোস্ট বক্স ফেমাস। তো ওখানে গেলাম, ভাবলো যে হ্যাঁ খাবো। তো আমরা কোনোদিন ভাবতেই পারি না যে এখানে এসে উনি চা খাবেন। সামান্য আমাদের অফারে উনি রাজি হয়ে গেলেন, চা গেল। এই যে এটা চাটা খেয়ে মানুষ খুব ভালো চা, ভালো কফি। তো আমার বিজন, হ্যাঁ মা এখানে সব কিছুই পাওয়া যাবে, সব কিছুই এরকম। এরপরে আমরা
মাকে ছাড়া বলতে আমরা গেলাম চায়না টাউনে। তো আসল ক্ষেত্র হলো আর চায়না টাউনে উনি কিছু মার্কেটিং করবেন, যেখানে আমরা গেলাম একবারই খোঁজে গেলাম, কোনো এদিক ওইদিক যেতে হয়নি। ঠিক চায়না টাউন মার্কেটের কাছে মস্করা মন্দিরটার পাশে, কিন্তু কোনো পার্কিং লট নেই। আমাদের 3টে গাড়ি ছিল, একটা ছিল দুজনের, একটা সিদ্ধার্থ ভাইয়ের, আর একটা হলো বাপ্পা দুজনকার ছোটো ভাই। 3টে গাড়ির মধ্যে একটা গাড়ির পার্কিং পেয়েছি, আর 2টা গাড়ির পার্কিং পাইনি। আর 2 ঘন্টার উপরে ছিলাম আমরা ওখানে, একটা ফাইন হয়নি। নিয়মত সিঙ্গাপুরে ইলিগেলি পার্কিং করলে জরিমানা দিতে হয়, ফাইন করে। কিন্তু ঠাকুরের কি দয়া, মার যে কি আশীর্বাদ আমাদের এখানের উপরে। আমরা ওখানে কোনো পার্কিং ফিও দিতে হলে, কোনো জরিমানাও দিতে পারি। ওইটা যখন মাকে বলা হলো, মাও খুব খুশি হলেন। তো এই হলো আমাদের জীবনে বিভিন্ন ধরনের আসে, জানতে পারি, বলতে পারি, এবং আমরা সবাইকে নিয়ে আনন্দ করতে পারি। জয় গুরু। আমি আর কিছু বলবো না।